আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। পরিবেশের ক্ষতি না করে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার। দেশের পরিস্থিতি নিয়ে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জামায়াতের। পরিকল্পিতভাবে প্রচারণা চলছে যে বিএনপি সংস্কারের বিরুদ্ধে, জানিয়েছেন মির্জা ফখরুল। সংস্কার না হলে নির্বাচন হতে পারে না, জানিয়েছেন হাসানাত আব্দুল্লাহ। বিএনপির ভিতরে ভিতরে ফ্যাসিস্ট হওয়ার খায়েশ আছে, জানিয়েছেন তাহের। শাপলা কলিনে এনসিপি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা। সরকার বিএনপির চাপে ছোটে ডানে, জামায়াতের চাপে বায়ে, এনসিপির চাপে উপরে, জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান। খুলনা ২ আসন নজরুল ইসলাম মঞ্জুকে মাঠে নামতে বললেন তারেক রহমান। পরিবেশের ক্ষতি না করে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রকৃত পরিবেশ ও নদীকে নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রেখে সড়ক, রেল, বিমান ও নৌপথের সম্মিলিত উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেন্ট্রাল ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সেক্টর মাস্টার প্ল্যান অব বাংলাদেশ সংক্রান্ত প্রান্তিক মূল্যায়ন ও কৌশলগত পরিকল্পনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন, নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অফ এম শাকাওয়াত হোসেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈন উদ্দিন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৌহিদ সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও পদস্থ কর্মকর্তারা। দেশের পরিস্থিতি নিয়ে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জামায়াতের। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলতে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। রোববার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, বিএনপি যতই উস্কানি দিক, জামায়াত বিএনপির সঙ্গে বিরুদ্ধে জড়াতে চায় না। মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক আছে, মানুষের মধ্যে আতঙ্ক দূর করে কি হবে সেটি স্পষ্ট করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। সুতরাং আসুন আমরা সব ভুলে আলোচনায় বসি, দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি। সুষ্ঠু নির্বাচন, জুলাই সনদ, গণভোট নিয়ে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। সবকিছুতে পানি ঢেলে আসুন আমরা আলোচনা করি। জামায়াতের নায়েবে আমির বলেন, রাজনীতির অনেক খেলা আছে, আমরা খেলতে চাই না। আসুন সত্যিকার অর্থে একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠন করি। পরিকল্পিতভাবে প্রচারণা চলছে যে বিএনপি সংস্কারের বিরুদ্ধে, জানিয়েছেন মির্জা ফখরুল। বিএনপি দল হিসেবে সবচেয়ে আগে সংস্কারের কথা বলছে উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে একটা অন্তত পরিকল্পিত প্রচারণা চলছে যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি সংস্কারের বিরোধী। প্রবাসী বিএনপির সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে এই কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি প্রথম সংস্কারের কথা বলেছে, কাজ শুরু করেছে এবং আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কারের শুরুটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিএনপির প্রতিষ্ঠাতা হাত দিয়েই তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায় গিয়েছিলেন, গণতান্ত্রিক একটা ব্যবস্থায় গিয়েছিলেন। তিনি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। তার সময় কিন্তু আমাদের অর্থনৈতিক ক্ষেত্রেও সম্পূর্ণ নতুন সংস্কার নিয়ে নতুন কাজ শুরু হয়। একটা বদ্ধ অর্থনীতি থেকে আমরা একটা উন্মুক্ত অর্থনীতিতে, একটা ফ্রি মার্কেট ইকোনমিতে গিয়ে উপস্থিত হয়েছিলাম তার নেতৃত্বে। এই প্রসঙ্গে বিএনপির মহাসচিব আরো বলেন, বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন, প্রেসিডেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা থেকে পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট সংসদীয় ব্যবস্থা নিয়ে এসেছিলেন। সংস্কার না হলে নির্বাচন হতে পারে না, জানিয়েছেন হাসানাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচন হবে না। সংস্কার হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আজ রোববার ভোলা জেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এর আগে সকালে ভোলার 7 উপজেলার সমন্বয়ক নেতাকর্মীদের নিয়ে এনসিপির জেলা সমন্বয় সভা শুরু হয়। সভা চলে বেলা 2টা পর্যন্ত। এতে প্রধান অতিথি ছিলেন হাসানাত আব্দুল্লাহ। এনসিপির সমন্বয়কারী মেহেদী হাসানের শরীফ সভাপতিত্বে সমন্বয় সভায় আরও বক্তব্য দেন বরিশাল বিভাগীয় সমন্বয়ক মুজাহিদুল ইসলাম শাহীন, যোগ্য মুখ্য সমন্বয়ক মাহমুদা আলম মিতু, আরিফুর রহমান তুহিন, মেসবা কামাল, যোগ্য সদস্য সচিব ও শিক্ষা গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত, কেন্দ্রীয় সংগঠন দক্ষিণাঞ্চল আব্দুল্লাহ আল মামুন ফয়সাল, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক, আবু সাইদ মুসা প্রমুখ। বিএনপির ভিতরে ফ্যাসিস্ট হওয়ার খায়েশ আছে, জানিয়েছেন তাহির। জামায়াতে নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, বিএনপির ভিতরে আবার ফ্যাসিস্ট হওয়ার একটা খায়েশ আছে মনে হচ্ছে, যে কারণে ফ্যাসিজমের যে রাস্তা আমরা সংস্কারে বন্ধ করতে চেয়েছিলাম, এগুলো ওনারা বন্ধ করতে দিচ্ছে না। আজ রোববার বিকেলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইফি এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির এসব কথা বলেন। 28 অক্টোবর থেকে 5 আগস্ট ফেসিবাদের কালো থাবা ও আগামীর বাংলাদেশের চ্যালেঞ্জ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে জামায়াতে ঢাকা মহানগর দক্ষিণ শাখা। সেমিনারে মোহাম্মদ তাহির বলেন, সংস্কার প্রস্তাবে ছিল প্রধানমন্ত্রী ও দলের প্রধান একজন হতে পারবেন না। সেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। প্রস্তাবে ছিল কোনো ব্যক্তি একাধারে তার জীবদ্দশায় 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এগুলো যদি সংশোধন হয় তাহলে স্বৈরাচারী চরিত্র ও স্বৈরাচার হিসেবে আবির্ভূত হওয়ার সুযোগ থাকে না। এটার বিরোধিতা করা মানে তাদের আবারও স্বৈরাচার হওয়ার একটা চিন্তা ভাবনা মাথায় আছে। নতুন করে যারা ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছে তাদের পরিণতিও বিগত ফ্যাসিবাদী সরকারের চেয়ে ভালো হবে না বলে হুঁশিয়ার করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, পুরনো ফ্যাসিস্ট যদি আবার আসতে চায়, আবার লড়াই করে তাদের পরাজিত করা হবে। শাপলা কলি নিচ্ছে এনসিপি, 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা। নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা কলি নিতে রাজি হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি-এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আমরা শাপলা কলি নিব। এখন এখানে আপনাদের একটা বিষয় থাকতে পারে, শাপলা নিয়ে কিন্তু আমরা এখনো ব্যাখ্যা পাইনি। নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ, কিন্তু এখন কি তাহলে আমরা প্রতীক নিয়ে পড়ে থাকব? আমরা কি ইলেকশন ফেজে পর্যায়ে ঢুকবো না? তো সেজন্য আমরা বৃহত্তর স্বার্থটা চিন্তা করে এই
ডিসিশনটা সিদ্ধান্ত নিচ্ছি। শাপলাকলি প্রতীক নিয়েও দেশ জুড়ে এনসিপি ইতিবাচক সাড়া পেয়েছে বলে দাবি করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, দেশবাসীর কাছে আমরা শাপলাকলি নিয়েও কিছু পজিটিভ সাড়া পেয়েছি। এটা শাপলার চেয়ে এক ধাপ এগিয়ে শাপলাকলি হয়েছে, অর্থাৎ শাপলাও আছে, কলিও আছে। সেই জায়গায় নির্বাচন কমিশন আমরা যতটুকু চিন্তা করছি তারা এক ধাপ একটু বাড়িয়ে চিন্তা করে সেখানে কলি ও শাপলা যুক্ত করেছে। সরকার বিএনপির চাপে ছুটে ডানে, জামায়াতের চাপে বায়ে, এনসিপির চাপে উপরে, জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান। অন্তর্বর্তী সরকারের নীতিগত কোনো অবস্থান না দেখার কথা জানালেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার তার কোনো প্রিন্সিপাল পজিশন নেই। বিএনপির চাপে উনি কতক্ষণ ডানে ছুটেন, জামায়াতের চাপে তিনি কিছুক্ষণ বায়ে ছুটেন, এনসিপির চাপে উনি মাঝে মাঝে উপরের দিকে উঠার চেষ্টা করেন। আজ রোববার রাজধানী ডিআরইউ মিলনায়তনে স্বল্প আস্থার সমাজের সংস্কার ও নির্বাচনী ঐক্যের রাজনৈতিক চ্যালেঞ্জ শীর্ষক আলোচনার সভায় এ কথা বলেন মুজিবুর রহমান। এ সভা যৌথভাবে আয়োজন করে আমার বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশ। সভায় দল তিনটি ঐক্যবদ্ধ হয়ে পথ চলার অঙ্গীকার করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐক্যমত্য কমিশনের সুপারিশের পর রাজনৈতিক দলগুলোর মত ভিন্নতার পরিপ্রেক্ষিতে মুজিবুর রহমান মঞ্জু বলেন, রাষ্ট্র এখন সংকটে। সবকিছু গুছিয়ে আনার পরে এখন সংকট ঘনীভূত হয়েছে তিনটা জায়গায়। গণভোট আগে না, একসঙ্গে। নোট অফ ডিসেন্টের কি হবে, আর আগামী দিনে নির্বাচনটা কিসের নির্বাচন? নজরুল ইসলাম মঞ্জুকে মাঠে নামতে বললেন তারেক রহমান। খুলনা ২ সদর ও সোনারাঙ্গা আসনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে কাজ শুরু করতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা পেয়েছেন বলে দাবি করেছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। খুলনা মহানগর বিএনপির সাবেক এই সভাপতি বলেন, রোববার বিকেলে সোয়া ৫টার দিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ফোন করে তাকে প্রার্থী হিসেবে কাজ শুরু করতে বলেছেন। এর আগে গত সোমবার ঢাকায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মত বিনিময় সভায় অংশ নেন নজরুল ইসলাম। ৪ বছর পর ওই বৈঠকের মাধ্যমে তিনি দলে সক্রিয়ভাবে ফিরেন। বৈঠক শেষে খুলনায় ফেরার পর তিনি জ্বরে আক্রান্ত হন। পরদিন চিকনগুনিয়া শনাক্ত হয়। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন।